এই রেস্টুরেন্টের ভেতরে যখন আমি প্রবেশ করছিলাম, আমার কাছে নিজেকে একটু ভিআইপি মনে হচ্ছিল। বিশেষ করে এই লাল গালিচাটার জন্য। শুধু গালিচাটার কথা বলবো না, এই গেটটাও অসম্ভব রকম সুন্দর। গেটের মধ্যে এই ঝুলন্ত পাখিগুলো আমার কাছে খুবই কিউট লেগেছে। আমি এগুলোর সাথে অনেকগুলো ছবি তুলে নিই, আমার খুবই ভালো লেগেছে পাখিগুলো। অনেকের চোখেই হয়তো গেটটার মধ্যে এই পাখিগুলো চোখে পড়ে না, বাট আমি ঢোকার সময় গেটটার এই পাখিগুলো আমার নজর কেড়েছে। আর এই লাল গালিচাটার জন্যই বললাম একটু আগে আমাকে নিজেকে ভিআইপি ফিল হচ্ছিল, লাল গালিচার সংবর্ধনা পাচ্ছিলাম মনে হচ্ছিল। গেটটা উপর থেকে দেখুন, গেটটা কতটা চমৎকার একটা গেট। যারা এই রেস্টুরেন্টের সামনে দিয়ে যান, আমার মনে হয় প্রত্যেকেরই এই গেটটা আকৃষ্ট করে ভেতরে আসার জন্য। আমাকেও অনেক আকৃষ্ট করেছে, আর আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। আমি রেস্টুরেন্টের ভেতরে আজকে আসলাম। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি মূলত বেরিয়েছিলাম আজকে বৃষ্টিতে ভিজতে, বৃষ্টি দেখতে। আর যাওয়ার সময় এই রেস্টুরেন্টটা একদমই ফাঁকা দেখলাম। সো ভাবলাম যে এই রেস্টুরেন্টটাতে আজকে আমরা লাঞ্চটা করব। আর এই রেস্টুরেন্টের বাইরের দিকটায় এই চেয়ারগুলো আজকে সবই এরকম করে রাখা হয়েছিল, একটু গুছিয়ে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে আজকে একদমই রাশ ছিল না। আর আমার কাছে একটু রাশ ছাড়া অবস্থায় রেস্টুরেন্টগুলোতে আসতে ভালো লাগে, কারণ হচ্ছে আমার শ্যুট করতে একটু সুবিধে হয়। অনেক বেশি রাশ থাকলে সেক্ষেত্রে আমাকে শ্যুট করতে একটু প্রবলেম হয়। সো ভাবলাম যে আজকে যেহেতু লোকজন কম বৃষ্টির জন্য, সেজন্য আমি আজকে এই শ্যুটটা করে নিই। আর এই হচ্ছে, আপনারা হয়তো রেস্টুরেন্টের নামটা দেখে নিলেন, এটা হচ্ছে ওদের ফুচকার জোন। আর এখানে একটা ফুচকার অফার চলছে, আপনারা অফার না ঠিক চ্যালেঞ্জ চলছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই রেস্টুরেন্টে ফুচকার একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে 10 মিনিটে 50টা ফুচকা খেতে পারলে তাকে আর কোনো ফুচকার বিল দিতে হবে না। আর যদি 50টার কম খেতে পারেন তাহলে তাকে প্রতিটা ফুচকার জন্য 5 টাকা করে বিল দিতে হবে। সো আমি রেস্টুরেন্টের আউটডোরটা দেখে এখন হচ্ছে ইনডোরে চলে যাচ্ছি, কারণ আমি আউটডোরে বসবো না, আমি ইনডোরেই বসবো। ইনডোরে আসার সাথে সাথে এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা মানুষকেই আকৃষ্ট করবে। এই রেস্টুরেন্টে যারা এসেছেন এই গাছটার সামনে ছবি তুলে নাই এমন মানুষ মনে হয় খুব কমই রয়েছে। সাথে এই যে ওদের ডেকোরেশনের লাইটগুলা, তারপর হচ্ছে পেইন্টিংগুলোও আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে বাচ্চাদের জন্য কার্টুন, বাটারফ্লাই সব কিছুই ছিল। আর বাইরের বেসিংটা ওদের এই পাশটাতে রাখা হয়েছে, কিন্তু বেসিংটা দেখে আমি একটু হয়েছি যে এত নতুন, জাস্ট কিছুদিন হয়েছে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, কিন্তু রেস্টুরেন্টটার বেসিং আর হচ্ছে ওয়াশরুমটা আমার কাছে একদমই আনহাইজেনিক মনে হয়েছে। কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তারা যেন এই দিকটাতে একটু ফোকাস করে। তো আমরা হচ্ছে সবাই একটু ভেজা কাপড়ে, তাই ভাবলাম যে এগুলো দেখানোর আগে আমি অর্ডারটা কনফার্ম করে তারপর হচ্ছে রেস্টুরেন্টটা আরেকটু ঘুরে দেখব। সো আমি এদের মেনুটা দেখছিলাম। মেনুতে তেমন স্পেশাল কোনো আইটেম ছিল না, স্পেশাল কোনো ডিশ ছিল না, রেগুলার যে মেনুগুলো সেটাই ছিল। সো এখান থেকে আমি হচ্ছে বাচ্চাদের জন্য 2টা মিল্কশেক আর একটা মার্গারিটা পিজা অর্ডার করি। আর আমাদের লাঞ্চের জন্য আমরা 6 জন ছিলাম। সো 2টা ফ্রাইড রাইস, 2টা চিকেন ফ্রাই, 2টা ক্যাসুনাট সালাদ এবং একটা চিকেন চিলি অনিয়নটা অর্ডার করি। সো ফার্স্ট হচ্ছে আমাদের মিল্কশেক 2টা দিয়ে যায়। মিল্কশেক টেস্ট এভারেজ, আহামরি কিছু না, বাট পিজাটা আসার পর পিজাটা আমাদের বাচ্চাদের সাথে আমরাও একটু ট্রাই করি, কিন্তু পিজাটা আমি একদমই বলবো যে এটার স্কোর করলে আমি কত দিব আমি জানি না, একদমই টেস্ট ছিল না। আর পিজাটার মধ্যে একদম কিছুই ছিল না বলতে গেলে, জাস্ট সামান্য একটু চিজ, একটু সস আর কয়েক পিস ক্যাপসিকামই মনে হচ্ছিল আমার কাছে। একদমই আমি সন্তুষ্ট ছিলাম না। আর এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইসটার টেস্ট ভালো ছিল। টেস্টটা আমার না বলতে গেলে আমাদের সবার কাছেই ভালো লেগেছে, কিন্তু কোয়ান্টিটিটা আমার কাছে 1:3 অনুযায়ী একটু কম মনে হয়েছে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। আর এর প্রাইসটা হচ্ছে 1:3, 349 টাকা। এখানে ফ্রাইড রাইসের প্রাইস ছিল 349 টাকা, আর হচ্ছে ক্যাসুনাট সালাদের প্রাইস ছিল 349 টাকা 1:3। পিজাটার প্রাইস ছিল 10 ইঞ্চি মার্গারিটা পিজা 399 টাকা। চিকেন চিলি অনিয়ন ছিল 1:3 একটা 379 টাকা, আর চিকেন ফ্রাই ছিল 6 পিস 280 টাকা করে।
সো এই হচ্ছে আমাদের খাবার। আমি হচ্ছে চিকেন চিলি অনিয়নটা একদমই এখানে পছন্দ করি না, কারণ এদের চিকেন চিলি অনিয়নটা একদম সাদা সাদা হয়। সো সেজন্য আমি কারিটা না নিয়ে একদম বেশি করে সালাদ নিয়ে নিচ্ছি। আমার এই সালাদটা হলে আসলে ফ্রাইড রাইসের সাথে আর কিছুই প্রয়োজন পড়ে না। এই সালাদটা আমার কাছে এতটা টেস্ট লাগে। আপনাদের কাছে এই সালাদটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি হচ্ছে খেতে খেতে এই সালাদটা দিয়ে আমার ফ্রাইড রাইসটা শেষ করে ফেলি, এবং চিকেন ফ্রাইটা আমি পরে যখন খাই তখন আমার কাছে চিকেন ফ্রাইটার টেস্ট ভালো লাগে নাই, কারণ হচ্ছে চিকেন ফ্রাইটার উপরের যে কোটটা এটা এতটাই ক্রিস্পি, একদম হার্ড করে ফেলছিল, হয়তো বা ওভার ফ্রাই করে ফেলছিল। দেখেন আমার ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে সালাদ দিয়েই। পরে আমি চিকেন ফ্রাইটা জাস্ট শুধু খাই এমনিতেই রাইস ছাড়া, কিন্তু চিকেন ফ্রাইড টেস্টটা আমার ভালো লাগে না। ফ্রাইড রাইস আর হচ্ছে সালাদটা অসম্ভব মজার ছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চলে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদেরকে গেটটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। যাওয়ার সময় পাখিগুলোকে আমি আর একটু নাড়িয়ে দিয়ে গেলাম, এবং আপনাদেরকে যেতে যেতে এর অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এই রেস্টুরেন্টটা হচ্ছে গোল্ডেন রেসিপি রেস্টুরেন্ট, নবাবগঞ্জ নিমতলায় এর অবস্থান। জায়গাটা দেখে হয়তো বা চিনতে পারছেন এটা নবাবগঞ্জের কোন জায়গাটায় অবস্থিত। নিমতলাতে এর স্থান। আপনারা চাইলে অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন।